সমবেত সুধী শ্রী রাধা গোবিন্দ তথা শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দরের শ্রীচরণ কমলের পরমামৃত রস আস্বাদনকারী ঐকান্তিক কৃষ্ণমতী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর সনাতন গোস্বামীপাদকে সাধ্য সাধন তত্ত্ব বর্ণনাক্রমে অম্বরীশ মহারাজের নববিধা ভক্তি যাজন প্রসঙ্গ বর্ণন করে শ্রবণ করাচ্ছেন। সেই অম্বরীশ মহারাজের যে পূর্বদিনে আমরা আস্বাদন করেছিলাম ধ্যানঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রী তুলস্যা। ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎ তুলস্যা। অনেক কথা হয়েছিল বিষয়ে। শ্রী বিষ্ণুপাদ সংঘৃষ্ট বা সংলিপ্ত অগুরু চন্দনযুক্ত যে তুলসী মানে তাঁর চরণে দান করা হয়, সেই প্রসাদী তুলসীর ঘ্রাণ নিত্য তিনি একেবারে নিয়ম করে গ্রহণ করতেন, ভুল নেই। অলৌকিক তুলসী মাহাত্ম্য। প্রসাদী তুলসীর সৌগন্ধের দ্বারা প্রসাদের সৌগন্ধ দ্বারা নাসিকা পরিশোধিত হয়ে থাকে। অতএব নিত্য গোবিন্দচরণে দত্ত যে তুলসী, তার সৌগন্ধ গ্রহণ করা কর্তব্য।
তদীয় কণ্ঠদেশে প্রদত্ত যে নির্মাল্য মালা, এই নির্মাল্যের সৌগন্ধ এবং স্পর্শ কণ্ঠদেশকে পরম পবিত্র করিয়া থাকে। রসনাং তদর্পিতে, রসনাং তদর্পিতে, ভগবানে যা নিবেদিত হয়েছে তার দ্বারা রসনাকে পরিতৃপ্ত করা, অর্থাৎ ভগবৎ প্রসাদ, অন্নাদি প্রসাদ। শ্রীমন মহাপ্রভু শ্রী জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর জন্যে যে প্রসাদ আসত, সার্বভৌম ভট্টাচার্য তদানীন্তনকালের জগন্নাথ মন্দিরের সর্বশ্রেষ্ঠ পুরোহিত ছিলেন। উনি হচ্ছেন মূল, এবং মহারাজ প্রতাপরুদ্রের শ্রী গুরুদেব সার্বভৌম ভট্টাচার্য, নাম হল বাসুদেব ভট্টাচার্য, আর তিনি সংস্কৃত বিদ্যাতে সার্বভৌম টাইটেল উপাধি পেয়েছে। তাই তাকে আর বাসুদেব কেউ বলতো না, তাহলে বলতো শুধু সার্বভৌম ভট্টাচার্য। সত্যি সার্বভৌম, সমস্ত শাস্ত্রে নিখুঁত পারদর্শিতা। জগতে এত বড় পণ্ডিত দ্বিতীয় নাস্তি, দ্বিতীয়জন ছিল না। সাক্ষাৎ বৃহস্পতির অবতার বলা হয় যাকে, এই প্রসাদ পাঠিয়ে দিতেন মহাপ্রভুর জন্যে। কোথায়? কাশী মিশ্রের গৃহে বাস করতেন শ্রীমন মহাপ্রভু। তো বলছেন মহাপ্রভু যে স্বাদ দূরে রহু যার গন্ধে মন মাতে। প্রসাদের গন্ধ আমরা পাই, খাই, কিন্তু তার যে মাহাত্ম্য কী কখনো ভাবনা করি, তার সৌগন্ধ কী তাও আমরা তো সবসময় চিন্তা করি না। প্রসাদের সৌগন্ধ, ভগবতের নিবেদিত বস্তু রসনায় রসনাকে পরিতৃপ্ত পবিত্র। এ প্রকারে সর্বতভাবে সার্বভৌম ভট্টাচার্য হৃষিকেশ পদাভিবন্দনে, শির হৃষিকেশ পদাভিবন্দনে নিরন্তর তার মস্তক হৃষিকেশ ইন্দ্রাধিষ্ঠাত্রী দেব, সমস্ত ইন্দ্রিয়ে যিনি বসে আছেন, তুমি তো জানো না, ধর্ম নিয়ে খেয়ে খেয়ে কাড়াকাড়ি মারামারি হিংসা হিংসি করো। তুমি যে ধর্মের মানুষই হও না কেন, তোমার শরীরের সর্বাঙ্গে এই হৃষিকেশই বর্তমান আছে। সেখানে ধর্ম বলে কোনো ব্যাপার থাকবে না, তার অধিকার প্রতিটা দেহের উপরে
হৃষিকেশ শক্তি অর্থাৎ হৃষিক। হৃষিক শব্দের অর্থ হল ইন্দ্রিয়গণ, ইন্দ্রিয়। আর তার অধিষ্ঠাত্রী ঈশ্বর। হৃষিকেশ এমন একটা শব্দ যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই একই জনা সবার ইন্দ্রিয়াদিতে বর্তমান আছে। যার যে ইন্দ্রিয়ে তিনি থাকবেন না, ওই দেখবেন কেউ বগল দাবায় লাঠি দিয়ে চলছেন, চলে তো? আজকে ফাঁকা কেন এত? কি হয়েছে? কারোর দেখবেন হাত চলছে না, কাঁপছে থরথর। কারোর দেখবেন মুখ বেঁকে গিয়েছে, কথা বলতে পারেন না ভালো করে। ও সব হৃষিকেশের খেলা। হৃষিকেশ সরে গেলে না কোনো ধর্ম মানবে না গো, একই পরিণতি হবে সমস্ত দেহে। আর পাপ কর্ম করলে না কোনো ধর্মের দ্বারা তাকে উত্তীর্ণ হওয়া যায় না, একই জন শাসন করবে, সেই যম। ওই একজনেই শাস্তা আছেন জগতে, সে যে ভাষায় কথা বলুক গে যাক, যে ভাষায় তারে ডাকুক গে, কিন্তু ওই একই জন, দুজন নেই। এই যমদণ্ড থেকে নিষ্কৃতি কারোর নেই। যে ধর্মের মানুষ ওখানে গিয়ে সেই সমস্তগুলো আর খাটবে না, ওই একজনাই শাসন করবে। তা বলছেন কি যে শিরস তব অভিবন্দনে, আমার তাঁর মাথমস্তক সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলেতে পতিত হয়ে থাকত, বন্দনা করত শ্রীচরণ কমল। কামঞ্চ দাস্যে ন তু কাম্যয়া। আমরা সংসারে সমস্ত সময় দেখো কামনা বাসনা এ সকল নিয়ে কামনায় ভরপুর হয়ে আমরা সব কর্ম সাধন করে থাকি। এই সমস্ত গুটিয়ে পরে একটা কথা বল, মহারাজ অম্বরীশ ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে দত্ত তুলসী চন্দন গন্ধ পেতেন। তাকে ভক্তরা মালা পরাতো, চন্দন পরাতো। আমরা মালা চন্দন পরি তো, ছেলেরা খুব একটা বেশি পরে না, এই মেয়েরা সব দেখো খোপায় জড়াচ্ছে, বেনিতে জড়াচ্ছে, নিজেকে সাজাচ্ছে। এগুলো কামনা, নিজেকে সাজিয়ে সুন্দর করে দেখাবার বাসনা। এর মধ্যে ভগবত স্মৃতি বা ভগবত প্রসাদ কোনো কিছু নেই। ফলে কি হয়, এগুলো কারা করে? কে করে না? কৃষ্ণ বহির্মুখ জীবের নিরন্তর মায়া সংস্রব করে।
কৃষ্ণে দত্ত বস্তু ওটা প্রসাদী, এর মাহাত্ম্য আর কত বলা যায়। প্রসাদ, এই ভগবত প্রসাদের দ্বারা সমগ্র দেহটাকে প্রসাদী করে রাখতে, যাতে কেন আপনাদের ঘরে মশা যখন হয় তখন কয়েল জানেন তো, মর্টিন না হলে ডেঙ্গু ধূপ এসব জ্বালেন না কেন? কি কাজে? যাতে মশা মরে যায়, তাই তো? মশা আপনাকে স্পর্শ করতে না পারে, কামড়াতে না পারে, আপনার সামনে না আসতে পারে, তাই জন্য করেন তো নাকি? এখন যদি আমরা মায়াকে বলি মশা, অত্যাচারে একদম বসা যাবে না। তোর থেকে নিষ্কৃতি পেতে গেলে যেমন কয়েল জ্বালবেন, মর্টিন জ্বালবেন, গুড নাইট জ্বালবেন, ডেঙ্গু জ্বালবেন, সর্বতভাবে আপনাকে সেফটি করে রাখবার জন্য, তাই তো? এটা মনে হয় না যে আমার সর্বাঙ্গে মায়া মশা যাতে আমাকে না খেতে পারে, তার জন্যে সর্বাঙ্গে ভগবত প্রসাদী বস্তুর দ্বারা আমাকে সেফটি করতে হবে, আমাকে সেভ করতে হবে। তো অম্বরীশ মহারাজ তাই করছে, সর্বতভাবে সর্বাঙ্গকে তিনি প্রসাদী করে রাখছেন যাতে মায়া স্পর্শ না হয়। প্রসাদ, অবিরাম সর্বক্ষণ নিজেকে প্রসাদে অনুরাগীকে করে অনুরক্ত করে প্রসাদের দ্বারা দেহটাকে শুদ্ধ করে রাখতে হবে, যাতে অশুদ্ধ পিশাচী মায়া আমাকে স্পর্শ করতে না পারে। তো আমি করবো না। দামি রজনীগন্ধার মালা মাথায় জড়ালাম, গলায় পরলাম, বেনিতে জড়ালাম, এটা সুখ ভোগ, মায়া ভোগ। এটা ওতে ভগবত সম্বন্ধ নেই, ওটা মায়া স্পর্শ করেছে তোমার, তাই তোমার ভগবত প্রসাদের কথা মনে নেই। একখানা বস্ত্র পরবে, নববস্ত্র আগে গোবিন্দের চরণে সমর্পণ করে তুলসী চন্দন দিয়ে মন্ত্র পড়ে গোবিন্দের চরণে সমর্পণ করে বা নিতাই গৌরীর পাদপদ্মে সমর্পণ করে ব্যবহার করবে। তাতে যেমন একদিকে যেমন প্রভুর প্রীতি হবে, অন্যদিকে মায়া থেকে নিষ্ঠ। মায়া তোমাকে আর ধরতে পারে কখনোই না। সে পুরনো কাহিনী তো আমাদের মনে আছে না? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, রক্তে নদী বয়ে গেছে, কুরুক্ষেত্র রক্ত বন্যা বয়ে গেছে। আজও যেখানকার মাটি সেই বীরদের রক্তে লাল হয়ে আছে, এখনও লাল হয়ে আছে। তো বাড়িঘর হয়ে যাচ্ছে, হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠও আর থাকছে। কি অপূর্ব স্মৃতি এখনও রয়ে গেছে। তো যুদ্ধ হয়ে যাবার পর সব কিছু শান্ত হয়ে গেল। এত বড় যুদ্ধ পৃথিবীতে আজও পর্যন্ত হয়নি, কিন্তু ও যতই বিশ্বযুদ্ধ বলুন আর যাই বলুন, এত সৈন্য মানুষের সমাগমে যুদ্ধ এ আর পৃথিবীতে হয়নি। এত বড় যুদ্ধ পৃথিবীতে হয়নি। যেখানে অক্ষহীনী সৈন্য, কোটি কোটি সৈন্য মারা গিয়েছে, কোটি কোটি জীবন বিসর্জিত হয়েছে। পৃথিবীর কোন স্থানে এত বড় যুদ্ধ আজও পর্যন্ত ঘটেনি। যুদ্ধ শেষে শান্তি বাতাবরণ তৈরি হলে একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন চলো
আমরা তো অনেক জ্ঞাতি আদি বধ করে অনেক রকমের পাপ হয়েছে, তো একবার একটু আমায় নিয়ে চলো গঙ্গা স্নান। গঙ্গা স্নান করবার জন্যে, পাপ ক্ষালন করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আর কৃষ্ণ সমবয়সী তো সখা, সখ্য প্রেম। ব্রজের বাইরে এই অর্জুনই হলেন এই একটা সখ্য প্রেমের একমাত্র উদাহরণ। হনুমান দাস্য প্রেমের একমাত্র উদাহরণ, ব্রজে নয়, ব্রজের বাইরে। সঙ্গে বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবেন। সমবয়সী, প্রধান সখা, সখার বাক্য রাখতে হবে। তো কৃষ্ণ বললেন, তাহলে চলো গঙ্গা স্নান করে আস। তো গঙ্গা স্নান করতে যাচ্ছেন, যেতে 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 কুরুক্ষেত্রের মাঠ পার হয়ে কিছু দূর গিয়ে একটা জঙ্গল, বন আছে, তার পাশে একটা শ্মশান। তো যখন ওই বনের ধারে গিয়েছেন, গিয়ে রথটা রেখে কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন সখা তুমি রথে বসো, আমি একটু আসছি। অর্জুন মনে করলেন কোনো অসুবিধা হয়েছে বোধহয় কৃষ্ণের, তাই তো উনি বনের মধ্যে চলে গেলেন। বনের মধ্যে চলে গেলেন, অর্জুন রথে বসে আছেন। এমন সময় দেখে কি একটা শিয়াল ওই শ্মশান থেকে ফিরে যাচ্ছে, শ্মশান থেকে ফিরে যাচ্ছে। ভগবত প্রসাদের মহিমা। তখন আর একটা শিয়াল, ওই শ্মশানেটা মরা পড়ে আছে, আর একটা শিয়াল আবার উল্টো দিক থেকে শ্মশানের দিকে আসছে। তো যে শিয়ালটা শ্মশান থেকে ফিরে যাচ্ছে, তাকে ওই শিয়ালটা, যেটা নতুন আসছে আর কি, ও জিজ্ঞেস, কিরে ভাই তুই এমন উপাদেয় খাদ্য পেয়ে না খেয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস কেন? বলে, না ভাই, ও দেহ খাওয়ার যোগ্য নয়। কেন? আমরা তো মৃত খেয়েই বেঁচে থাকি, তো খাওয়ার যোগ্য নয় কেন? তো বললেন, দেখ আমি ওকে খাওয়ার জন্যে গিয়েছি, গিয়ে ওর মস্তক আঘ্রাণ কর। তো মস্তক আঘ্রাণ করে দেখলাম, কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের পাদপদ্মে কিংবা ভগবত মন্দিরে গিয়ে কোনো দিন প্রণাম করে। তাই ও মস্তক আমার স্পর্শযোগ্য। তারপরে তার মুখ, তার নাসিকা আঘ্রাণ করল, দেখলাম ওই নাসিকায় কোনোদিন ভগবত প্রসাদী তুলসী, চন্দন বা মাল্য আদির গন্ধ নেই। আর মুখে গন্ধ নিয়ে দেখলাম যে মুখে কোনোদিন ভগবত প্রসাদ কিন্তু কিংবা ভগবানের নাম কিচ্ছু করেনি। তো ওটা সম্পূর্ণভাবেই বর্জিত, ওটা গ্রহণযোগ্য নয়। তারপরে তার হৃদয় ঘ্রাণ করলাম, যে দেখি হৃদয়ের মাংস খাওয়া যায় নাকি। ওরে ভাই, হৃদয় ঘ্রাণ নিয়ে দেখলাম কি জীবনে কোনো দিন ভগবানের চিন্তা করে, কোনো দিন সে ওইখানে ও ঈশ্বর বলো, খোদা বলো, গড বলো, কারোর চিন্তা করি, তার চিন্তা করি। তাই ওটাও আমার গ্রহণযোগ্য হলো। উদর চিন্তা করলাম, উদর ঘ্রাণ নিলাম, দেখি কোনোদিন ভগবতের প্রসাদ উদরে গিয়েছে কিনা। না, কখনো কোনো সময় ভগবতের প্রসাদ গ্রহণ করেননি, তাই উদরের মাংসও গ্রহণ করতে পারলাম না। জানু দেশ চিন্তা ঘ্রাণ নিলাম, দেখলাম কখনো সাধু
ভগবত স্থানে জানু নত করেনি, পদ কখনো তীর্থ আদিতে ভ্রমণ করেনি। তাই সর্বতভাবে ওই অপবিত্র পিশাচ দেহ আমার গ্রহণযোগ্য নয় ভাই, আমি চলে যাচ্ছি সেই জন্য। বলে তোর মতন বোকা তো আমি আর একটাও দেখিনি। দ্বিতীয় শিয়ালটা বলছে, বলে ভাই আমি আর কি বোকা, আমি তো সামান্য বোকা। ওই দেখ রথের উপরে বসে আছে, ওর মতন বোকা এই পৃথিবীতে আর একজন নেই। কে বসে আছে রথের উপরে? হ্যাঁ, অর্জুন। কেন? উনি সাক্ষাৎ এই দেশের রাজা, আমাদের রাজা, ধার্মিক ধর্মপরায়ণ, তুমি তাকে বোকা বলছো? বলছে বলবো না। ওরে যার রথের সারথি, যার রথে কৃষ্ণের শ্রীচরণ বর্তমান আছে, সেই চরণ পদ্ম পরিত্যাগ করে কিনা গঙ্গা স্নানে পবিত্র হতে যাচ্ছে, তো ওর মতন বোকা জগতে আর একটাও আমি দেখতে পাইনি। যে চরণ কমল হতে গঙ্গা প্রবাহিত হয়েছে, সেই চরণ কমল ফেলে ও কিনা গঙ্গা স্নানে পবিত্র হতে যাচ্ছে। মূর্খ, ওর মতন মূর্খ আর দেখিনি ভাই। অর্জুন শুনলেন কানে, পশুর ভাষা জানতেন অর্জুন, সব শুনলেন কানে, শুনে মস্তক নত করে লজ্জা, ঘৃণা, অপমানে তিনি একেবারে মুচড়ে পড়েছেন রথে ওরে কথা শুনবার পর। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে রথে উঠে বলছেন, চলো অর্জুন আমরা গঙ্গা স্নান করি। দাঁড়াও কৃষ্ণ। কি হলো আবার? তুমি রথ ফিরিয়ে নিয়ে চলো। কেন? গঙ্গা স্নান করে পবিত্র হবে না? বলে না, আমার সব জানা হয়ে গেছে, তুমি ছল করে আমাকে শিক্ষা দিয়েছ। হে কৃষ্ণ, ওই তোমার পাদপদ্ম ছেড়ে আমার মূর্খ বুদ্ধি গঙ্গা স্নানে পবিত্র হতে চেয়েছিল, আর নয় আমি ওই পাদপদ্মের রস দ্বারা নিজেকে অভিষিক্ত করব। সমস্ত পাপ কোথায় বিধূত হয়ে যাবে। চলো ফিরে। অর্জুন বললেন, ঈশ্বর চলো। যে চরণ কমলের স্পর্শে সর্বাঙ্গ, যে চরণ ধুলিতে সর্বাঙ্গ পবিত্র হয়, কোন যুগে কবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চরণ দুখানা একবার রেখেছিলেন ওই প্রয়াগে, যা আজ পর্যন্ত তীর্থরাজ নামে বিখ্যাত। সেই প্রয়াগে গিয়ে মানুষ পবিত্র হয়ে থাকে ওই চরণ কমলের কৃপায়। কোন যুগে ভগবান বিষ্ণু গয়াসুরের মস্তকে চরণ রেখে তাকে প্রস্তর করে দিয়েছিলেন, আজও পর্যন্ত সেই বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করে পূর্বপুরুষগণের পরম প্রায়শ্চিত্ত করে থাকেন মনুষ্যগণ, পরম পবিত্র করে থাকেন, পবিত্র হয়ে থাকেন। ও পাদপদ্ম চিরন্তন এ দেহকে ওই প্রকার মায়া পিশাচির হাত থেকে নিরন্তর পবিত্র করবে। তাই নববিধা ভক্তির দ্বারা অম্বরীশ মহারাজ নিজেকে নিরন্তর পবিত্র করতেন। মালা পরতেন, চন্দন পরতেন, ওগুলো প্রসাদী মালা চন্দন পরতেন। কোনো কামনার দ্বারা ভোগ সুখ পাওয়ার জন্যে মালা চন্দন পরতেন না। একটা প্রসাদী মালার কত মাহাত্ম্য! ধন্য হয়ে যায় এ কণ্ঠে পড়লে, দেহ পবিত্র হয়ে যায়। শুধু মালা পরে শোভাবর্ধন নয়,
কে যাবি ভাই ভব সিন্ধু পার। কে যাবি ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগে আমার চৈতন্য অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগে আমার চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। জড় অন্ধয়াতুর অবধি পার হয়। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। জড় অন্ধয়াতুর অবধি পার হয়। হরি নামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি। হরি নামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি। সংকীর্তন কেরওয়ালো দুবাহু পসারি। সংকীর্তন কেরওয়ালো দুবাহু পসারি। সব জীব হইল পার। সব জীব হইল পার। সবাই পারে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। পড়িয়া রাখল লোচন আপনার দোষে। পড়িয়া রাখল লোচন আপনার দোষে। পড়িয়া রাখল অধম আপনার দোষে। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। জড় অন্ধয়াতুর অবধি পার হয়। জড় অন্ধয়াতুর অবধি পার হয়। ভগবৎ সংস্রব। দেহকে নিরন্তর প্রসাদী করে রাখ। তৎপ্রসাদ মায়া পিশাচী কখনোই তোমাকে ধরে রাখতে পারবে না। ভয় পাবে ভগবানকে, যেমন মায়া নিরন্তর ভয় পায় বলে ভগবানের দিকে কখনো ফিরে তাকাতে পারে না মায়া। জানেন কি? ও ভাগবতে বলা আছে। আর ভগবত ভক্ত তার দিকেও মায়া ফিরে তাকাতে ভয় পায়। তাই আমাদের সর্বক্ষণ ভগবত প্রসাদ দ্বারা প্রসাদী করে রেখে দিতে। মর্টিন জ্বালতে হবে, গুড নাইট জ্বালতে হবে, না হলে ডেঙ্গু ধূপ জ্বালতে হবে, যাতে আমার সর্বাঙ্গে ওইসবের গন্ধে মশার কাছে তো আসবেই না, মরে যাবে। মায়া কাছে আসবে না, দূরে দূরে পালাবে।
এ হচ্ছে অম্বরীশ মহারাজের নববেদা ভক্তি যাজন প্রতিদিন। বলে রাজত্ব করতেন। এখন অনেকের মনে হতে পারে হয়তো লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, বুদ্ধিশুদ্ধি সেরকম ছিল না। সেই জন্যে, আর না হলে ধনর্থ থাকলেও মহারাজ দৈনিক অপব্যয় করত, তাই না? ভগবত উদ্দেশ্যে অর্থ ব্যয় করলে অপব্যয় না? হ্যাঁ, সংসারে টান পড়ে যাবে না? তো কোনটা মনে হয় অম্বরীশ মহারাজ বোকা ছিলেন, লেখাপড়া জানতেন না? ধনর্থ অপব্যয় করতেন না সার্থকতা সৃষ্টি করতেন? আমি তো ভেবে পাই না কে সময় যে এত কাণ্ড করেছেন, প্রত্যেক দিন নববিধা ভক্তি জানেন পেলে তো সারাদিন রাত লেগে। রাজ্য শাসন করতেন কখন? হ্যাঁ, করা যায়। নিষ্ঠার সঙ্গে তিনি তার ক্রিয়া সাধন করে তিনি রাজ্য শাসনও করেন। মহাবিচক্ষণ অম্বরীশ মহারাজ। দেবতারা পর্যন্ত তার রাজ্যের উপর দিয়ে, মানে রাজধানীর উপর দিয়ে যেতে পারত না। ভালো করে শুনে রাখো, দেবশক্তি পর্যন্ত মহারাজ অম্বরীশের রাজধানীকে অতিক্রম করতে পারত না। নত কন্ধরে নতমস্তকে যদি তারা বিমানে গমনাগমন করতেন, তো অম্বরীশ মহারাজের রাজধানী পরিত্যাগপূর্বক দূর থেকে গমন। এত বড় একজন ভক্ত, এত বড় শক্তি, ভগবান যাকে সুদর্শনকে দান করেছেন তার রক্ষার জন্যে নিরন্তর। দুর্বাসার সুদর্শনের হাত থেকে অম্বরীশ মহারাজ তো রক্ষা করলেনই, উপরন্তু গুরুর মতন দুর্বাসা অন্ন আদি গ্রহণ করলেন পরম সন্তোষে, অম্বরীশকে আশীর্বাদ করলেন। পরের কথা বলছি। এবার অম্বরীশকে বললেন, মহারাজ আমি 1 বৎসর কাল দেবলোকে মহান যজ্ঞ আছে, সেই যজ্ঞে যোগদান করবার জন্যে গমন করছি, 1 বৎসর আমি আসব না। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি একটু দেখি? আমি তো না, আমি বাদ দিই, আমি তো আর পারব না। এই 1 বৎসর কাল অম্বরীশ মহারাজ ওই দ্বাদশীতে দুর্বাসা ভোজন করার পর তার প্রসাদ গ্রহণ করেছিলেন। তারপর থেকে যতদিন দুর্বাসা স্বর্গরাজ্যে যজ্ঞ সাধনে গিয়েছিলেন ততদিন পর্যন্ত অন্ন গ্রহণ করবেন। পারবেন কেউ গুরুদেবের জন্যে? কারোর জন্যে পারবেন? আমরা নামও শুনিনি কখন। এই 1 বৎসর কাল অম্বরীশ মহারাজ দুর্বাসা ফিরে আসার পর তাকে ভোজন পান দান করে তারপর অন্ন গ্রহণ করছে অম্বরীশ। এসব দুর্লভ দুঃসাধ্য বস্তু দর্শন করতে, তাদের নাম বলতে, তাদের কথা বলতেই হৃদয় পবিত্র হয়ে যাবে। স্বয়ং ভগবান যার একেবারে নিরন্তর অধীন ছিলেন। আমরা তো জানি না, অনেক ধর্মে আছে যে শাস্ত্রের সত্য বাক্যকে অতিক্রম করে, মানে গোপন করে ফেলেছে সব। যে বাক্যগুলো শ্রবণ করলে বা জানলে মানুষের ক্ষতি হবে, ক্ষতি মানে সংসারের ক্ষতি হবে,
সেগুলো বাদ দিয়ে কল্পিত হিংসাদি ধর্ম গ্রহণ করেছে। শাস্ত্রের সেই সাধু বাক্য বা সত্য বাক্য তারা দূরে সরিয়ে ফেলেছে। এগুলো নেবেন, নিলে আমাদের জীবন চলবেন। কল্পিত ধর্ম তৈরি হয়েছে জগৎ। এমনকি শাস্ত্র পর্যন্ত সরিয়ে ফেলেছে। এসব করলে, এগুলো মানলে আমাদের উদ্দেশ্য সিদ্ধি হবে না। যেমন আমরা ছোটোবেলায় পড়েছি, এই সমাজের উপকারকারী কারা, উপকারক বলতে বলতে ব্রাহ্মণ পুরোহিতদের কথাও বলা ছিল তখন গ্রন্থের মধ্যে। মানে ওই সমাজের যারা উপকার করেন তাদের কথা বলতে বলতে ব্রাহ্মণদের কথাও বলা হতো, পুরোহিতদের কথাও বলা ছিল। আমরা পড়েছি তখন ছোটোবেলায়। আপনারা কেউ পড়েছেন কেন আমি বলতে পারবো না। তো পড়েছি তখন ব্রাহ্মণ পুরোহিত এরা সমাজের উপকার করে। তারপরে পার্টিগতভাবে পার্টি এসে সে পুরোহিতদের দূর করে বিদায় করে দিয়েছে। পুরোহিতদের সমাজে উপকারক না, ওরা চালকলা বাঁধে, শুধু লোকের কাছ থেকে টাকা নেয়, এসব করে। ও বাদ দাও, ওরা ভালো মানুষ না, কলি, ওদের বাদ দিয়ে দেওয়া আছে। শুধু ডাক্তার, মাস্টার, এরকম কয়েকজনের নাম রেখেছে, আর কতগুলো নাম নেই, এখন আর বলতে পাবেন না। এরকম প্রত্যেক ধর্মের মধ্যে অসাধু বৃত্তি প্রবেশ করেছে, যার দ্বারা এটা কে করছে? এটা মানুষ করছে না, এটা কলি করছে, তার রাজত্ব বিস্তার করছে, মিথ্যার দ্বারা সত্যকে আবৃত করে দিচ্ছে। তে ক্রমান্বয়েতে জগৎ ধ্বংসোন্মুখী করছে। চিন্তা করতে পারেন, একটা গাভী শুয়ে আছে, দুগ্ধবতী গাভী, আর একটা কুকুরের বাচ্চা, বেশ ট্যাপাটুপু সুন্দর দেখতে। সেই কুকুরের বাচ্চা এসে ওই দুগ্ধবতী গাভীর বাঁটের থেকে দুধ খাচ্ছে। বাছুর ছাড়া খেতে দেয়? আর গাভীটা শুয়ে আছে আর বারবার মুখ তোলে আর বাচ্চাটাকে দেখে। অনায়াসে পেট ভরে মুখ গেঁজা করে দুধ খেয়ে চলে যায়। ওর কি ধর্ম আছে? ওর তো ধর্ম নিজের সন্তানকে দুধ খাওয়ানো, কুকুরের বাচ্চাটাকে কেন দুধ খাওয়াবে? কি পরম সহিষ্ণুতা তার মধ্যে বিরাজ করছে, কি দয়া তার মধ্যে বিরাজ করছে। চোখে না দেখলে এসব বিশ্বাস করা যায় না যে এখনো আছে জগতে এসব দয়া ধর্ম, সত্য ধর্ম। জগতে তো ঘটছে এগুলো। তো অম্বরীশের চরিত্র, মহারাজের চরিত্র শ্রীমান মহাপ্রভু গোস্বামীপাদের কাছে সুন্দর রূপে বর্ণন করলেন। কাম ত্যাগে কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি,
দেব ঋষি পিত্রাদিতে কভু নহে ঋণী। আবার বলছি, কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিতে কভু নহে ঋণী। আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের 5 প্রকার পাপ হয়। আবার বলছি, প্রতিদিন প্রতিটা মানুষের 5 প্রকার পাপ হয়। একে পঞ্চশোনা বলে। পঞ্চশোনা, 5 রকম পাপ। সেই পাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে, ওগুলো আর অত ভেঙে বলবো না, শুধু জেনে রাখুন তার জন্য বিশেষ প্রক্রিয়া আছে, প্রতিদিন করতে হয়। আর এছাড়া এখানে যেটা বলেছেন দেব ঋষি পিতৃ আদি, দেবতা ঋষি পিতৃ গুরু আছেন, কৃষ্ণ আছেন, রাধিকাদি প্রেয়সী বৃন্দ আছেন, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবাই আছেন। তাদের কাছে সব ঋণী আছি আমরা। কেমন ঋণী, কী ঋণী ভাঙতে এখন সম্ভব হবে না। তবে কাম ত্যাগী, শাস্ত্র আজ্ঞা যারা মানেন, তারা নিজের কামনা বাসনা সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু পরিত্যাগ করে শাস্ত্রের আজ্ঞাবশত শাস্ত্র আজ্ঞা অনুসারে কর্মসাধন করে। আর যে শাস্ত্র আজ্ঞা মেনে কামনা বাসনা পরিত্যাগ করে শাস্ত্র আজ্ঞা মেনে কর্মসাধন করেন, তাঁদের এই সমস্ত স্থানে দেবতাদের কাছে ঋণী আছি। কীরকম ঋণী? নয় ইন্দ্রদেব আমাদের বর্ষার জল দেন, ফসল ফলে, সেই ফসলের থেকে অন্নাদি গ্রহণ করে আমরা জীবন পালন করি, অত তাদের কাছে ঋণী হয়ে যায়। এরম করে ঋষিগণের কাছে ঋণী যারা আমাদের নিরন্তর কল্যাণ সাধন করেন, সাধু শাস্ত্র রচনা করেছেন, তারা বহু বহু সাধনার দ্বারা সাধনার সাধ্যবস্তু প্রাপ্ত হয়ে তা আমাদিগকে দান করেছেন, যাতে আমরাও পথে অবলম্বন করে সেই সাধুপথ প্রাপ্ত হতে পারি। তার জন্যে তাদের কাছে ঋণী আছি। আর পিতৃ আদির কাছে তো ঋণী অবশ্যই আছি আমরা। আর বলে কোনো কিছু কারণ নেই, দরকার নেই, প্রয়োজন নেই, আমরা বুঝতে পারবো। যারা ছোটোবেলা থেকে একেবারে জ্ঞান ছিল না, তখন কত না আদর করে, কত যত্ন করে, একটা পিঁপড়ে কামড়াচ্ছে কিনা, একটা মশা লেগেছে কিনা, সব সময় তার জন্যে ব্যতিব্যস্ত হয়ে রক্ষণাবেক্ষণ করে আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, ছেলে এখন লাথি মারে তো, খেতে দেয় না, বুড়ো মানুষ বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর আপনি তার মশা পর্যন্ত লাগতে দেননি, মশারি টানিয়ে ঘুম পাড়িয়েছেন যত্ন করে, নিজের বুকের রক্ত দিয়ে তাকে রক্ষা করেছেন। সেই সন্তান এখন বৃদ্ধ বয়সে আপনি যখন শিশুর মতন হয়ে গিয়েছেন, তখন আপনাকে আর দেখতে পারবেন না। তখন বলবে বুড়ো ভাম, মরেও না। এই পালন করার প্রতি ফল, বিপরীত ফল। এভাবে যারা আমায় রক্ষা করে আমাকে আজকে জগতে মুখ দেখাতে সাহায্য করেছেন, তিনারা
তাঁদের কাছে আমরা সর্বতভাবে ঋণী। মাতৃদুগ্ধের একটি ধারাও সারা জীবনে মাতৃসেবা করেও সন্তান তার শোধ করতে পারে না। সারা জীবন মাতৃসেবা করেও মায়ের একটা স্তন্যের দুগ্ধধারার ঋণ শোধ করতে পারে না, 32 ধারা দূরে থাকে। যা আমায় প্রাণদান করেছে, এই জন্যে শাস্ত্রে বলা রয়েছে, যারা মাতাকে জয় করতে পেরেছেন, মাকে যে জয় করতে পারে সে পৃথিবী জয় করে। মাকে যে জয় করতে পারে, মার মনকে যে জয় করতে পারে সে পৃথিবী জয় করে ফেলবে, তার কোথাও পরাজয় নেই। মাতা হলেন ইহজগতে সর্বশ্রেষ্ঠ গুরু। ইহজগতে মাতা হলেন সর্বশ্রেষ্ঠ গুরু। তাই কাম ত্যাগে কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। সমস্ত কামনা পরিত্যাগ করে কেবলমাত্র শাস্ত্র আজ্ঞা বলে কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজন করবে, আর কৃষ্ণ ভজন করলে তবে এই ঋণ সকল থেকে আমাদের মুক্তি হবে, নাহলে হবে না। অন্য কোনো কিছু ভজনের দ্বারা এই ঋণ মুক্ত করা যায় না। এই ছিল আজকের কথা। কথা অনেক আছে, আজকে আর হবে না। এই পর্যন্ত আজকে থাক। আগামী দিন আবার যা বলবেন, আগামী দিন আবার শুনবো। আগামী শনিবারে আবার শুনবো, একাদশী 4 তারিখে সোমবারে আবার শুনবো। এবারে একাদশীর পারণ 6টা 11 মিনিটের মধ্যে বুঝতে পারবেন। বেলা কিন্তু ছোট হতে আরম্ভ করেছে, বেলা কিন্তু ছোট হতে আরম্ভ করেছে। তো যাই হোক, আজকে আমি এখন এখানেই গ্রন্থকর্তার বিশ্রাম দান করলাম। আবার আগামী দিন যা বলাবেন মহাপ্রভু তাই আমরা আস্বাদন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি।